তো রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমাদের অগ্নিবীর আর্মি বা পার্মানেন্ট আর্মির যারা পরীক্ষা দিয়েছিলে এবং যারা পাস করেছিলে তাদের রিক্রুটমেন্ট র্যালি হবে। যারা পাস করেছো বা শর্টলিস্টেড হয়েছো তাদের পুনরায় অ্যাডমিট কার্ড বেরোবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্ট নিয়ে কিন্তু মাঠে যেতে হবে। যেমন ধরো তুমি তুমি যদি ব্যারাকপুর থেকে বা ব্যারাকপুরের যে আর্মি রিক্রুটমেন্ট অফিস আছে সেখানকার তুমি প্রার্থী ব্যারাকপুরের, ঠিক আছে? তো তুমি কবে পাবে সেই জায়গার অ্যাডমিট এবং কিভাবে ডাউনলোড করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা হয়তো জানো অগ্নিবীর অ্যাডমিট আসা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং র্যালিও শুরু হয়ে গেছে। আরও যে আর্মি রিক্রুটমেন্ট অফিসগুলি রয়েছে, কিছু কিছু অফিসে যেমন জুন মাসে শুরু হয়ে গেছে, আবার কিছু জুলাই মাসে শুরু হবে। আর একটা কথা বলি, আগের বছর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু আলাদাভাবে একটি লিঙ্ক জারি করা হয়েছিল। এবছর কিন্তু 2024-এ সেটি করা হয়নি। তাহলে তাহলে তোমরা কোথার থেকে এবছর অ্যাডমিট ডাউনলোড করবে? তোমাদের প্রোফাইলে লগ ইন করে সেখানে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলে দেবো। তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা আমি কিছুক্ষণ পর বলছি। তার আগে তোমরা একটা দেখতে পাচ্ছ যে তোমাদের অন স্ক্রিন একটি নোটিশ শো করছে। এই নোটিশটি তোমাদের জারি করেছে কলকাতা জেডআরও র্যালি। এটা তারই শিডিউল, অর্থাৎ কলকাতা জেডআরওর আন্ডারে যে সকল আর্মি অফিস রয়েছে সেই আর্মি অফিসগুলি 11খানা রয়েছে। তো কার কবে কোথায় র্যালি পড়েছে সে সম্পর্কে একটু আলোচনা করে দিই। যেমন ধরো শিলিগুড়ির পড়েছে 26 টু 28 জুন, গোপালপুরে পড়েছে 2 থেকে 6 জুলাই, ব্যারাকপুরে পড়েছে 11 থেকে 21 জুলাই, আবার একটি ব্যারাকপুরে পড়েছে 11 থেকে 21 জুলাই। এটি কিন্তু যারা নার্সিং র্যালিতে বা সিপাহি ফার্মে অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য, মানে ব্যারাকপুরের যে অগ্নিবীর র্যালি আর এই নার্সিং র্যালি বা সিপাহি র্যালি এই দুটো কিন্তু একসঙ্গে হবে 11 থেকে 21 জুলাইয়ের মধ্যে, ঠিক আছে? এবার শিলিগুড়ি ডাব্লিউবি 26 জুলাই থেকে 3 আগস্টের মধ্যে হবে। কটকে হবে 16 টু 23 অক্টোবরের মধ্যে। আরও HQ কলকাতার হবে 19 টু 28 নভেম্বর, ঠিক আছে? এমনি করে সম্বলপুরে হবে 6 টু 10 ডিসেম্বর, আর বহরমপুরে হবে 7 টু 15 জানুয়ারি 2025, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আর্মি রিলিজ শিডিউল। তোমাদেরকে বলে দিই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে। তো এই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা প্রথমে চলে আসবে joinindianarmy.nic.in অফিসিয়াল ওয়েবসাইটটিতে, এবং সেখানে আসার পর তোমরা দেখতে পাবে যে অগ্নিপথ বলে একটি অপশন রয়েছে। সে অগ্নিপথ বলে অপশানটিতে তোমরা ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি পেজ খুলে যাবে। তো তোমরা এখানে তোমাদের ইউজার নেম বা আইডি দিয়ে দেবে, তারপর এখানে তোমরা পাসওয়ার্ড দিয়ে দেবে এবং শেষে এখানে ক্যাপচাটি তোমরা ফিল করে দেবে। এখানে যে ক্যাপচার কোডটি দিতে বলা হয়েছে ক্যাপচার কোডটি দিয়ে তোমরা লগ ইন টু কনফার্মে ক্লিক করবে, ঠিক আছে? তোমরা লগ ইন টু কনফার্মে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে আর একটি পেজ ওপেন হবে, এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাবে মাই প্রোফাইল, অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে? এরকম অনেকগুলি অপশান দেখতে পাবে, চেঞ্জ পাসওয়ার্ড এবং অ্যাডমিট কার্ড বলে তোমরা এখানে আরেকটি অপশান দেখতে পাবে। তোমরা এই অ্যাডমিট কার্ড বলে অপশানটিতে ক্লিক করবে এবং তারপর তোমরা সেখানে একটি পিডিএফ দেখতে পাবে, সেই পিডিএফটি ডাউনলোড করে নেবে। সেই পিডিএফটি হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। আর এই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করার আগে তোমরা যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমরা মেলে একটি নোটিফিকেশান পেয়ে যাবে এবং সেখানে
যে তোমাদের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক সেটিও পেয়ে যাবে। সেই লিঙ্কটিতে টাচ করলে তোমরা সরাসরি সেই তোমাদের প্রোফাইলে ঢুকে তোমাদের পিডিএফটি ডাউনলোড করতে। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের নতুন আপডেট। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ইয়োর ড্রিম ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থেকো। তো বন্ধুরা, নমস্কার।